ভিউয়ার্স, ম্যাথ শর্ট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজকে আমরা দেখব যে ক্রমিক এবং ধারাবাহিক সংখ্যার সম্পর্কে কিছু নৈমিত্তিক দেখব। আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় লক্ষ্য করলে দেখতে পাই যে এই ক্রমিক এবং ধারাবাহিক সংখ্যার উপর বিভিন্ন চাকরি পরীক্ষায় নৈমিত্তিক আসে। সেক্ষেত্রে আমরা যে আজকে কিছু নৈমিত্তিক দেখব যে এর উপরে কী টাইপের দেখব, যে যেমন একটা আছে যে তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল দেওয়া আছে 177, তাহলে এর মধ্যম সংখ্যাটা কত হবে। তা আমরা একটা বিষয় খেয়াল রাখবো, এই ক্রমিক এবং ধারাবাহিক সংখ্যার ক্ষেত্রে যদি এই টাইপের কোনো ম্যাথ আসে, এমসিকিউ আসে, সেক্ষেত্রে যে এখানে যে বলা আছে যে তিনটা ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল আছে কত 177, তাহলে মধ্যম সংখ্যাটা কত। এই মধ্যম সংখ্যাটা নির্ণয় করার জন্য আমরা দেখব যে এই জায়গায় সংখ্যাটা, এখানে কয়টা সংখ্যা আছে, তিনটা সংখ্যা আছে, এই সংখ্যা এটা যদি বিজোড় হয় তাহলে এই যে যোগফলটা থাকবে সেটাকে আমরা ওই বিজোড় সংখ্যাটা দ্বারা ভাগ করব, এটাকে আমরা ভাগ করব। এই সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে ওই একমাত্র বিজোড়ের ক্ষেত্রে, জোড় হলে নিয়মটা প্রয়োগ হবে না, বিজোড়ের ক্ষেত্রে যে তখন আমরা যোগফলটাকে বা সমষ্টি যদি দেওয়া থাকে সেটাকে আমরা যদি এই বিজোড় সংখ্যাটা দ্বারা যদি ভাগ করি তাহলে যে সংখ্যাটা বের হবে সেটাই হবে মধ্যম সংখ্যা। সেক্ষেত্রে এখানে যোগফল আছে কত 77, 177, তাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে ভাগফলটা প্রথমে হচ্ছে যে যদি করি যে ভাগ করলে কত আসবে, যে 3 × 5 = 15, এখানে 2 আর হচ্ছে এখানে 7, এখন হচ্ছে যে 3 × 27, তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত 59। তাহলে আমার হচ্ছে মধ্যম সংখ্যাটা আমরা পাচ্ছি কত 59, এটা হচ্ছে মধ্যম সংখ্যা। তাহলে এখানে বলছে তিনটা সংখ্যা, আমরা একটু তিনটা সংখ্যা নির্ণয় করে দেখে নিই কীভাবে। এটা যদি মাঝের সংখ্যা হয় তাহলে এর সামনেরটা কত হবে 58, তাহলে পরের সংখ্যাটা হবে 60। তাহলে আমরা এই যে তিনটা সংখ্যায় পেয়ে গেলাম, কিন্তু আমার এখানে কি চাইছে মধ্যম সংখ্যা, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে আমরা যদি এরকম আরেকটা দেখতে চাই যে 5টি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে কত 100, সেক্ষেত্রে হলো প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার গুণফল চাইছে। তাহলে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা গুণফল, তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করব যে এখানে সংখ্যাটা জোড় না বেজোড়, যদি বেজোড় হয় তাহলে এই যে যোগফলটা আছে সেই বেজোড় সংখ্যাটা দ্বারা আমরা ভাগ করব। তাহলে 100কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে এমনিতেই 5 × 20 = 100, তাহলে আমরা এটা পাচ্ছি। তাহলে আমরা ভাগ করার পর যে মানটা পাবো সেটা সর্বদাই ধরে নেব মধ্যম মান। তাহলে আমরা যে এই মানটা পাবো এই মানটা সর্বদাই হবে কি আমাদের মধ্যম সংখ্যা। তাহলে এই 20 যদি হয় আমাদের মধ্যম সংখ্যা, তাহলে এখানে আমাদের চাইছে কয়টা 5টা সংখ্যা। তাহলে 20-এর পরে এটা যদি হয় মাঝের সংখ্যা, তাহলে এই দিকে আছে 2টা 21, 22, আবার তাহলে এই দিকে কয়টা আছে, এই দিকেও 2টা আছে, তাহলে এই দিকে হবে 19 আর হচ্ছে 18। তাহলে এখন আমাকে বলছে কি 5টা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে 100, তাহলে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার গুণফল কত। তাহলে আমরা এখন প্রথম সংখ্যা পাইলাম কত 18, শেষ সংখ্যা পাইলাম কত 22। তাহলে এই যে 18, তাহলে প্রথম সংখ্যা 18 গুণন শেষ সংখ্যা হচ্ছে আমার 22, তাহলে এদের গুণফলটা আমরা গুণ করলেই এই পাবো যে এটা গুণ করলে হবে 396। তাহলে এটাই এদের হচ্ছে যে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার গুণফলটা হবে আমার, এটা হবে অ্যান্সার। এখন আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যে 3 নম্বর উদাহরণ, যে 3টা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে কত 33 হলে তাহলে এদের গুণফল কত হবে। তাহলে আমরা কি লক্ষ্য করব যে এই জায়গার কতটা সংখ্যা কতটা, তাহলে সংখ্যাটা কতটা, তাহলে এই সংখ্যাটা জোড় না বেজোড়, যদি বেজোড় হয় তাহলে আমরা কি করতে বলছি যে এই যোগফলটাকে বা যে সমষ্টি দেওয়া থাকবে সেটাকে আমরা ভাগ করব, আর যে ভাগফলটা বের হবে সেটাই হবে যে এই যে আগে আমরা সংখ্যাগুলো যে বার করব সেই সংখ্যাগুলো হবে মধ্যম সংখ্যা। এবং এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দেয়, ওই মধ্যম সংখ্যাটা এটা মধ্যম সংখ্যা হবে এবং এই
সংখ্যা, এই তিনটি সংখ্যার গড়ও হবে, তিনটে সংখ্যার গড় হবে, মধ্যম সংখ্যা এবং গড় দুইটাই আমরা ওই সংখ্যাটাকেই গ্রহণ করব। তাহলে এখানে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত হচ্ছে 33, তাহলে এদের গুণফল কত? তাহলে গুণফল বাইর করতে গেলে আমরা কি করব? আগে সংখ্যা তিনটা বাইর করব। তাহলে সংখ্যা তিনটা বাইর করতে গেলে আমরা প্রথম কি করব? মধ্যম সংখ্যাটা বাইর করব। আর এই মধ্যম সংখ্যাটাকেই আমরা এখানে আবার যদি এদের যে মধ্যম সংখ্যা না থেকে বলে যদি গড় কত, তো দেখি এটা যে এই তিনটি ক্রমিক সংখ্যার আর যোগফল, তাহলে এখানে আছে কত? 33। এটাকে যদি আমরা কি করি 3 দ্বারা ভাগ দেই তাহলে কত পাবো? 11। তাহলে 11, এটা হচ্ছে আমার কি? মধ্যম সংখ্যা। এটা হচ্ছে মধ্যম সংখ্যা এবং এটা আবার হবে এই তিনটা সংখ্যার আবার গড়ও হবে, এই সংখ্যা তিনটির গড় হবে। তাহলে এটার ক্ষেত্রে যদি বলতো যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হয়, এই সংখ্যার মধ্যম সংখ্যা কত? তখন অ্যান্সার 11। এই সংখ্যাগুলোর গড় কত হবে? তখন হবে সেক্ষেত্রেও অ্যান্সার 11 হবে। তাহলে এখন আমার কি বলছে? এদের গুণফল কত? তাহলে সংখ্যা তিনটে আমরা নেই। 11 যদি আমার মধ্যম সংখ্যা হয় তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? 10, আর পরের সংখ্যাটা কত হবে? 12। কারণ আমার তো চাইছে তিনটা সংখ্যা, তাহলে এটা এখন এদের আমরা কি করব? এদের গুণফল চাইছে, তাহলে এদের যদি আমরা গুণ করি 10 গুণন 11 গুণন 12, তাহলে সেক্ষেত্রে 10 গুণন 11 গুণন 12 যদি করি তাহলে সেক্ষেত্রে আমার গুণফলটা আসবে যে 1320। 1320 এই গুণফলটা আসবে 1320। তাহলে এদের গুণফল কত? অ্যান্সার হচ্ছে এটাই। এরকম আমরা আরেকটা উদাহরণ দেখতেছি 4 নম্বর, যে পরপর 5টি সংখ্যার যোগফল এবার দেওয়া আছে, পরপর 5টি, অর্থাৎ কি এটাই হচ্ছে ধারাবাহিক সংখ্যার যোগফল দেওয়া আছে 5 হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত? সেম আমরা একই নিয়মে করব। আগে মূলত হচ্ছে কি মধ্যম সংখ্যাটা বাইর করব। তাহলে মধ্যম সংখ্যাটা কিভাবে বাইর করব? এটাকে 555কে যদি আমরা কত দ্বারা ভাগ করব? 5টা সংখ্যার, তাহলে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে? প্রথমে যদি এটা ভাগ করি যে 5 11 55, তাহলে এখানে 5 নামতেছে, তাহলে 5 1 5, তাহলে আমরা কত পেলাম? 11। এটাই হবে আমার কি? এই 5টি সংখ্যার হচ্ছে মধ্যম সংখ্যাটা হচ্ছে 111। আবার এটাই কি হবে? যদি গড় চায় তাহলে এটাই হচ্ছে মূলত গড় এই 5টা সংখ্যা। তাহলে এইটা 111 যদি মধ্যম সংখ্যা হয় তাহলে 5টা সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে এর সামনে, এটা যদি মাঝের সংখ্যা হয় তাহলে এর সামনে আছে 2টা সংখ্যা, পিছনে আছে 2টা সংখ্যা, তাহলে কি হবে? এরপরেরটা হবে 110 আর এইদিকে হবে 109। তাহলে এর পরের সংখ্যাগুলো হবে কি? 112 113। তাহলে আমরা 5টা সংখ্যায় পেয়ে গেলাম। এখন কি বলছে? যে সবচেয়ে বড় সংখ্যাটি কত? তাহলে সব থেকে বড় সংখ্যাটা কত হবে? 113। তাহলে এটাই হবে আমার অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা অল্প একটু খালি শুধু ব্যতিক্রমী একটা দেখব, যে যদি এই টাইপের আবার থাকে যে 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার মধ্যে প্রথম 3টা সংখ্যার যোগফল দেওয়া আছে 42। 6টা ক্রমিক পূর্ণ সংখ্যা মোট, তার মধ্যে প্রথম 3টা ক্রমিক সংখ্যা দেওয়া আছে 42 হলে শেষ 3টার যোগফল কত হবে? শেষ 3টার যোগফল কত হবে? তাহলে আমরা একটা বিষয় খেয়াল করি, দেখো যে আমরা কি বলছি যে আমার এই সংখ্যাটা, এখানে মোট কতটা সংখ্যা আছে? 6টা, কিন্তু আমরা কি বলছি? যতটা সংখ্যা নির্ণয় করতে সংখ্যাটা কি দেখবো? জোড় না বিজোড়। কিন্তু এখানে আছে কয়টা? 6টা, কিন্তু আমার কাছে 6টার কথা বলে নাই, আমার বলছে যে 6টা সংখ্যার মধ্যে প্রথম 3টার যোগফল, মানে যোগফল যেটা দেওয়া থাকবে, সে যে সংখ্যাগুলোর দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো কি আসলে জোড় না বিজোড়, সেই সংখ্যাটা। তাহলে এখানে সংখ্যাটা আছে 3, অর্থাৎ বিজোড়। তাহলে বিজোড় থাকলে আমরা কি করব? এখানে যেটা থাকবে সেটাকে আমরা ভাগ করব। যে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3 দ্বারা ভাগ করলে কত হবে? প্রথম যদি ভাগ করি 3 1 3, তাহলে 1 2 3 4 12, তাহলে অ্যান্সার আমরা পাচ্ছি কত? 14। তাহলে প্রথম 3টি সংখ্যার যোগফল এত হইলে শেষ 3টা সংখ্যার যোগফল কত? তাহলে আমরা আগে প্রথম 3টা সংখ্যা বাড়ি করি। তাহলে প্রথম 3টা সংখ্যা বাড়ি করার জন্য এই মানটা আমরা আগে পাইলাম কত? আমরা এই যে মধ্যম মানটা পেয়ে গেলাম। তাহলে মধ্যম মানটা যদি 14 পাই তাহলে সেক্ষেত্রে এটা যদি হয় 14, তাহলে এর পরের সংখ্যাটা হচ্ছে 15 আর এর আগের সংখ্যাটা হচ্ছে 13। তাহলে এই প্রথম 3টা সংখ্যা পাইলাম।
এখন এই তিনটা সংখ্যার যোগফল আমরা কত পাইলাম? যোগফল 42 হলে সংখ্যা তিনটা আমরা বাইর করলাম, একটা হলো 13, একটা 14 আর একটা হচ্ছে 15। এখন বলছে কি যে শেষ তিনটা সংখ্যার যোগফল কত হবে? তাহলে শেষ তিনটা যদি হয় তাহলে এইখানে এই তিনটা যদি প্রথম তিনটা হয় তাহলে শেষ আবার কি হবে? এর পরে থেকে যেটা হবে তাহলে এখানে পরেরটা হচ্ছে 16, 17, 18। এখন এই তিনটা হচ্ছে প্রথম তিনটা সংখ্যা, আর এই তিনটা সংখ্যা যখন শেষ পরের তিনটা সংখ্যা 16, 17, 18। এখন হইলো আমাদের মোট 6টা সংখ্যা আমরা পেয়ে গেছি। এখন বলছে শেষ তিনটার যোগফল কত? তাহলে শেষ আমরা কত পাইলাম? 16, 17, 18। এদের যদি যোগ করি 16 প্লাস 17 প্লাস 18, তাহলে এদের যোগফলটাই মূলত আমরা করব যে এদের যোগফল কত হবে? যোগ করলে 51 হবে। তাহলে এটাই আমার আনসার, শেষ তিনটা সংখ্যার যোগফল 51। এরকম যদি আমরা আরেকটার ক্ষেত্রে দেখি যে এখানে দেওয়া আছে যে 10টি দেখলাম যে এবার ক্রমিক পূর্ণ সংখ্যা না দিয়ে দিলাম যে 10টি ধারাবাহিক। 10টি ধারাবাহিক সংখ্যার প্রথম 5টি সংখ্যার প্রথম 10টি ধারাবাহিক সংখ্যার আর প্রথম 5টি সংখ্যার আর যোগফল দিলাম যে 560 হবে। তাহলে প্রথম 5টি সংখ্যার যোগফল 560 হলে শেষ 5টি এর যোগফল কত হবে? যদি এখন যে এরকম যদি একটা থাকে যে 10টা ধারাবাহিক সংখ্যার প্রথম 5টা সংখ্যার যোগফল দেওয়া আছে 560 হলে শেষ 5টির যোগফল কত হবে? তাহলে আমরা কি লক্ষ্য করব যে আবার কতটা সংখ্যার যোগফল দেওয়া আছে বা সমষ্টি দেওয়া আছে আর সেই সংখ্যাটা জোড় না বেজোড়। আমার এখানে কি দেওয়া আছে? টোটাল সংখ্যা আছে 10টা, কিন্তু এই সংখ্যার যোগফল দেওয়া নেই। যোগফল দেওয়া আছে আমার এই যে 5টা সংখ্যা, 5 একটা বিজোড় সংখ্যা। তো এটা তাইলে আমরা সেম একই নিয়ম ফলো করব যে এই সংখ্যার যোগফল হচ্ছে 560। তাহলে কি করব? 560কে আমরা 5 দ্বারা ভাগ করব। তাহলে 5 দ্বারা ভাগ করলে কত হবে? যদি দেখি যে 5 একে 5, তাহলে এখানে যদি 60 নামাই তাহলে 5 12 60, অর্থাৎ তাহলে আমরা পাচ্ছি কত? এই 5টা সংখ্যার মধ্যে মধ্যম সংখ্যাটা আমরা পাইলাম কত? 112। তাহলে আমরা 5টা সংখ্যা এখন ইজিলি ভাবে নির্ণয় করতে পারবো। তাহলে এটা যদি হয় 112, এর পরের সংখ্যা হচ্ছে 113, তারপরে হচ্ছে 114। তাহলে 5টা সংখ্যার ক্ষেত্রে এই দিকে থাকবে 2টা, এই দিকে থাকবে 2টা। তাহলে এখানে একটা থাকতেছে 111 আর একটা হচ্ছে 110। এখন বলছে যে শেষ 5টা, তাহলে এখান থেকে যদি হয় প্রথম 5টা, শেষ 5টার যাত্রা শুরু হবে এরপরে থেকে। তাহলে শেষ 5টা আমরা কিভাবে বের করব? তাহলে হচ্ছে কত? 115, 116, 117, 118, 119। তাহলে এখানে আমরা তাহলে এই শেষ 5টার আবার মধ্যম সংখ্যা কত হবে? শেষ 5টার মধ্যম সংখ্যা কিন্তু হচ্ছে 117। যদি চাইতো যে শেষ 5টির এখানে যোগফল চাইছে, কিন্তু চাইতো যে শেষ 5টির এর মধ্যম সংখ্যাটা কত হবে, সেক্ষেত্রে হবে শেষ 5টার ক্ষেত্রে 117। এখন এদের এই 5টা সংখ্যার যদি আমরা যোগ করি তাহলে কত দাঁড়ায়? এটা যোগ করলে তাহলে এদের যোগ করলে যোগফলটা আসে 585। এটাই মূলত হবে অ্যান্সার।